ভূতনিতে তৃণমূলের জেলা পরিষদ সদস্য তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দুর্গতদের। খাওয়ার অযোগ্য খিচুড়ি ত্রাণ শিবিরে দেওয়ায় বিক্ষোভ বন্যা কবলিতদের। ত্রাণ বিতরণে নিম্নমানের অযোগ্য খিচুড়ি দেওয়ার সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মালদার ভূতনি 3টি পঞ্চায়েত এলাকা বর্তমানে জলমগ্ন। কেশরপুরের বাঁধ ভেঙে বানভাসী প্রায় 1.5 লক্ষ মানুষ। বহু পরিবার বাড়িঘর ছেড়ে রয়েছে ত্রাণ কেন্দ্রে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ে ত্রাণ কেন্দ্র করা হয়েছে। সেই মতন ভূতনি চণ্ডীপুর উচ্চ বিদ্যালয় ত্রাণ কেন্দ্রেও প্রায় 1000 পরিবার প্রশাসনিক দেখভালে রয়েছে। শুক্রবার বিকেলে মালদা জেলা পরিষদের সদস্য জয়শ্রী মণ্ডল ও তৃণমূলের নেতা কৈলাস মণ্ডল নৌকায় খিচুড়ি নিয়ে হাজির হন বিদ্যালয়ে। অত্যন্ত নিম্নমানের খাওয়ার অযোগ্য খিচুড়ি দেখে ক্ষোভে ফেটে পড়ে দুর্গতরা। খিচুড়ি না খেয়ে ফেরত পাঠান তারা। এ বিষয়ে পারুল মণ্ডল, পুতুল মণ্ডলেরা বলেন, একেবারে পাতলা জলযুক্ত দুর্গন্ধ ছড়ানো খিচুড়ি দেওয়া হচ্ছিল, তাই বিক্ষোভ দেখিয়েছি। এই খাবার খেলেই অসুস্থ হতাম। এই ধরনের খিচুড়ি দেওয়া থেকে না দেওয়াই ভালো। খিচুড়ি দেয়, খাবার ভালো দেয় না, ও খাবার খাওয়া যায় না। বকরি ছাগলও খাই না সে খাবার। আচ্ছা, কেমন খাবার ফেলে দিচ্ছি? খাবারটা কেমন ছিল? খাবার ভালো ছিল না, খালি জল ভাসে, হলুদ দেওয়া থাকে আর ডাইলও নাই। বিষয়টি জানাজানি হতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সিটু জেলার সম্পাদক দেবজ্যোতি সিনহা বলেন, প্রশাসনের তরফে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে ত্রাণ পৌঁছানোর, কিন্তু সঠিকভাবে তা পৌঁছচ্ছে না। লুট করছে বিজেপি প্রধান ও তৃণমূল নেতারা। ভূতনিতে ত্রাণ বন্টন নিয়ে বিস্তর অভিযোগ আসছে। যদিও জেলা শাসক এবং ব্লক প্রশাসন বিডিও সাহেব আপ্রাণ চেষ্টা করছেন সঠিকভাবে ত্রাণ পৌঁছানোর, কিন্তু ভূতনিতে 3টে গ্রাম পঞ্চায়েতের মধ্যে 2টো বিজেপি চালায় আর উত্তর চণ্ডীপুর হচ্ছে তৃণমূল চালায়। যে ত্রাণগুলো যাচ্ছে সেগুলো গ্রাম পঞ্চায়েত মেম্বাররা, বেশিরভাগই বিজেপি এবং তৃণমূল নির্বাচিত সদস্য আছে, তারা সব নিজেদের আত্মসাৎ করছে। এবং আজকে দেখা যাচ্ছে দক্ষিণ চণ্ডীপুর হাই স্কুলে ক্যাম্পে ত্রাণ দিচ্ছে, সেখানকার জেলা পরিষদ সদস্য তৃণমূলের নেত্রী এমন ত্রাণ দিচ্ছেন খিচুড়িতে, মানুষ অভিযোগ করছে জল। এই নাটকবাজি কেন হচ্ছে? মানুষের এই বিপদগ্রস্ত অবস্থা দিয়ে মানুষকে এইভাবে অত্যাচার কেন করা হচ্ছে? উনি নৌকাতে আছেন, যে খিচুড়িটা রান্না করা হচ্ছে হলুদ, নুন আর চাল দিয়ে খিচুড়ি, জল। ফলে কড়া ব্যবস্থা বিডিও সাহেবকে নিতে হবে, কড়া ব্যবস্থা জেলা শাসককে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমরা যেটুকুন ত্রাণ সংগ্রহ করেছি, আমরা ওখানে আগামীকাল সব ত্রাণ আমরা পৌঁছবো সোমবার দিন, এবং আমরা মঙ্গলবার যাচ্ছি। বিদ্যুৎ নিয়েও আমরা বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দিচ্ছি, এডিএর কাছে ফসলের যে ক্ষতিপূরণের জন্য ডেপুটেশন দিচ্ছি, এবং আমরা এর আগে ত্রাণ পাঠিয়েছি। ত্রাণ নিয়ে এই নোংরামি, এই অত্যাচার তৃণমূল বিজেপির বন্ধ হওয়া উচিত। আর যদি না হয় তাহলে রাস্তায় বসা হবে এবং প্রয়োজনে বিডিও সাহেব জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হবে। অন্যদিকে জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, সরকারিভাবে যে সমস্ত ত্রাণ দেওয়া হচ্ছে সমস্তটাই মেরে দিচ্ছে তৃণমূলের নেতারা। বন্যার দুর্গতদের কাছে ত্রাণের নামে নিম্নমানের খাবার যাচ্ছে, ত্রাণ থেকেও কাটমানি খাচ্ছে তৃণমূল। ত্রাণ নিয়ে হাহাকার চলছে। উপযুক্ত যারা ভূতনিতে ম্যানমেড যে ফ্ল্যাট তৈরি হয়েছে, গোটা ভূতনি জলে ভাসছে, তাদের কাছে ত্রাণ সঠিক পৌঁছাচ্ছে না। তাদের খাওয়া তো দুর্নীতি করছে। বাঁধে যেরকম রিং বাঁধে কাটমানি খাওয়ার জন্য বাঁধ কাটানো হয়েছে, সর্বত্র ত্রাণ নিয়ে লুটরাজ চলছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে খিচুড়ি এত নিম্নমানের পাঠানো হচ্ছে, শুধু জল আর জল, মানে ওটাও বন্যার জলে ভাসছে খিচুড়িটা। সেখানকার জেলা পরিষদের মেম্বার, কিছু কাটমানি খাওয়া তৃণমূলের নেতারা নৌকাতে দেখা যাচ্ছে, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে অল্প চাল ডাল দিয়ে জল মিশিয়ে খাইয়ে পুরো টাকাটা আত্মসাৎ করা, সেই খিচুড়ির টাকাটা। আর সেই উদ্দেশ্যেই নেমেছে। ভূতনির লোকের সঙ্গে প্রতারণা করছে, বানবাসী লোকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, তাদেরই ন্যায্য পাওনা ত্রাণ তারা আত্মসাৎ করছে পুরোটাই। এটা এর যে ভূতনির মানুষ বলছে, এখানকার বিধায়ক, যে তারা ভোট দেয়নি, তাদেরকে ত্রাণ পাবে না, তাদের ত্রাণ পৌঁছাবে না। প্রশাসন চেষ্টা করছে ত্রাণ পাঠাবার, বিডিও সাহেব,
কিন্তু তাদের নেতা কর্মীরা সেই ত্রাণ লুট করছে, আত্মসাৎ করছে, উপযুক্ত বানবাসীর কাছে পৌঁছাচ্ছে না। এবং সেটাও দৃষ্টান্ত উদাহরণ হলো এই খিচুড়ি নৌকাতে করে দেওয়া, জল মিশনের খিচুড়ি খাওয়ার অযোগ্য, সেখানকার লোক বিক্ষোভ দেখিয়েছে। এই ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলবো। তাদের মানুষ, তারা তো মানুষ ভুতরির লোক, সেই অযোগ্য খাবার না দিয়ে, নিম্নমানের খাবার না দিয়ে ভালো খাবার দেওয়া হোক, আর না পারলে নাই দিক, কোনো দরকার নেই। ভুতরির মানুষ সহ্য করে আছে, বুঝতে পারছে ব্যাপারটা, সময়ে তোমাকে উখড়ে ফেলে দেবো বাবু। আর আমরা তাদের পাশে আছি, এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো ব্যাপারটা নিয়ে, যে তারা এই খিচুড়ির টাকা করছে কি। জল মেশাবার জন্য ব্লক প্রশাসন টাকা দিয়েছে, যে খিচুড়িতে না ভালো শুকনো খিচুড়ি খাওয়াবার জন্যটা, একবেলা খিচুড়ি খাওয়ায় 3 বেলার মধ্যে, সেটাও জল মেশা, পুরো চাল ডাল সবজি আত্মসাৎ করা। তবে এই ঘটনায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র। দক্ষিণ চণ্ডীপুর বিজেপি পরিচালিত পঞ্চায়েত এই নিম্নমানের খাবার বিলির পেছনে বিজেপি পরিচালিত দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত একমাত্র দায়ী। চণ্ডীপুরে দেখা যাচ্ছে যে আপনাদের যে ত্রাণের জন্য খাবার নিয়ে যাওয়া হচ্ছে, খিচুড়ি, দক্ষিণ চণ্ডীপুরে খিচুড়ি দেওয়া হচ্ছে নৌকা করে। সেখানে দেখা যাচ্ছে সেই খিচুড়ি খাওয়ার উপযুক্ত নয়, জল রীতিমতো জল ভাসছে। এলাকার মানুষরা ক্ষোভ দেখাচ্ছে, তারা রীতিমতো বলছে তারা এই খিচুড়ি কি খাওয়া যায়। অ্যাকচুয়ালি ত্রাণ আমাদের যেটা দেওয়া হচ্ছে আজকে 10-12 দিন থেকে হচ্ছে, যেটা সুষ্ঠুভাবে বন্টন হচ্ছে। পঞ্চায়েত যে দক্ষিণ চণ্ডীপুরে বিজেপির পঞ্চায়েত, হিরানন্দপুরে বিজেপির পঞ্চায়েত, উত্তর চণ্ডীপুরে আমাদের পঞ্চায়েত আছে, কিন্তু আমরা সবগুলো পঞ্চায়েতকে একসাথে করে সাধারণ মানুষের জন্য যাতে ত্রাণ খাবার পৌঁছায় সেদিকে আমরা নজর দিয়ে রাখছি। সরকারিভাবে আমাদের মাননীয় জেলা সমাহর্তা থেকে শুরু করে আরও যারা আধিকারিকরা আছেন, ইনক্লুডিং বিডিও, আমরা চাল ডাল তেল তারপরে আলু এসবগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছি। আমরা চেষ্টা করলাম যারা একবারে রান্না করতে পারছে না, সেই জন্য কিছু কিছু পঞ্চায়েতের 3-4টা সংসদে রান্না করে মানুষের কাছে খাবার পৌঁছানো যায় কিনা। এটা যারা বলছে আমি জানি না, একটা দেখলাম ভাইরাল হয়েছে যে খাবার কোয়ালিটি খারাপ এবং সেটা বিজেপির গ্রাম পঞ্চায়েতই খাবারটা দিয়েছে। খাবারটা বিজেপির অ্যারেঞ্জমেন্টটা, রান্নাবান্নাটা বিজেপির গ্রাম পঞ্চায়েত করেছে, কিন্তু খাবারটা ডিস্ট্রিবিউশনের সময় আমাদের লোকরাই করছে। একটা মিলেজুলে কাজ করতে গেছে, কিন্তু এই ধরনের যে খাবারটা দিয়েছে, খাবারটা যে জল, ভিডিও ভাইরাল, হ্যাঁ এটা একটা ভিডিও ভাইরাল হয়েছে যে খাবার খারাপ দিচ্ছে। কোনো সরকারের এরকম কোনো ইচ্ছা নেই মানুষকে খারাপ খাবার দেওয়া। আমরা যেখানে যেখানে আপনার খিচুড়ি খাচ্ছে, চাল ডাল আলু আমরা তেল পৌঁছে দিচ্ছি, সেখানে আমার জেলা পরিষদের সদস্য, সেখানে আমাদের লোকজনরা ওই সঙ্গে গিয়ে খাবার দিতে গিয়ে মানুষের কাছে কথা শুনতে হচ্ছে এইটা খাবারের মধ্যে জল কেন। এবং আজকেই প্রথম ক্ষোভ দেখলাম যে খাবারের মধ্যে সত্যিকারই জল একটা ছিল। এখন তারা ওপর থেকে বৃষ্টি পড়ছে, নিচে থেকে জল, মানুষ এমনিতেই বেকায়দার অবস্থায় আছে। সেই জন্য এই একটা অবস্থার মধ্যে দিয়ে মানুষের অসুবিধার মধ্যে থাকাকালীন মানুষের পাশে আমরা সকলেই দাঁড়িয়েছি। এখন ধরে না, আমি গ্রাম পঞ্চায়েতের লেভেল থেকে আমি এটা দেখবো যে উনি যে প্রধান আছেন সেখানকার গ্রাম পঞ্চায়েত, তাকে সঙ্গে কথা বলবো এবং আমি বিডিও সাহেবের সাথে কথা বলে যে দেখবো যে খাবারটা কী জন্য এটা খারাপ, খাবারটা কী জন্য এলো, বা জলটা এত পাতলা করে কেন রান্না করা হয়েছে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।